আমার বোন বলে, আল্লাহ তোমাকে রাজি করতে গেলে তো পর্দা করতে হয়। আল্লাহ পর্দা করতে গেলে তো বিয়ে বাড়িতে আর ওভাবে যেতে পারবো? আল্লাহ আমি পর্দা করতে গেলে অনেকে আমাকে বেক ডেটেড হুজুরনি বলে ডাকে। আল্লাহ আমার সুন্দর পোশাক, এত দামি পোশাক, আমি পর্দা করলে তো কেউ দেখবে না। আমার সৌন্দর্যের এত মেকআপ তো কেউ দেখবে না। রব বলে যে কাউকে দেখাইস না, আমাকে দেখা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমি যদি তোমাকে খুশি করে চলতে চাই, দুনিয়াতে অনেক কঠিন রাস্তা হবে। রব বলে যে আমি তো সেটাই দেখতে চাই। জান্নাত পাওয়াতে তো সহজ নয়, রাস্তা তো কঠিন হবেই, রাস্তা কঠিন হবেই। আমি তো চাই আমার বান্দা কঠিন রাস্তা আমার জন্য খুশিতে খুশিতে পার হয়ে যাবে। আল্লাহ আমার সৌন্দর্য, রব বলে যে কোন রকম তুই সৌন্দর্য সেভ করে আমি রবের বিধান, আমার নবীর বিধান মেনে কোন রকম তুই একটু জান্নাত পর্যন্ত আয়। আমি আল্লাহ জান্নাতি নারীদেরকে প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দিব, প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দিব, প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দিব। সুবহানাল্লাহ, আমি শুনি নাই? জান্নাতি নারীদেরকে আল্লাহ প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দিবে। শনিবারের সৌন্দর্যতার চাইতে রবিবারের সৌন্দর্যতার লেভেলটা একটু হাই থাকবে। শুধু তাই নয়, আমরা সবাই জানি হুর অনেক সুন্দর, হুরের কোনো তুলনা হয় না। জান্নাতি নারীদের সৌন্দর্যে আল্লাহ এমন বাড়াই দিবে, জান্নাতের হুরেরা পর্যন্ত জান্নাতি রমণের দিকে তাকাই থাকবে, মুগ্ধ নয় না, এত সুন্দর। আল্লাহ তুমি কাদেরকে দিবা? রব বলে যে যারা দুনিয়াতে আমাকে খুশি করে চলবে। মরতে যেহেতু একদিন হবে, থাকার তো সুযোগ নাই। আল্লাহ মৃত্যু যখন দিবা এইভাবে দিও, আমার দেহটা তোমার দরবারে নামাজে দাঁড়ায় থাকবে, মসজিদে দাঁড়ায় থাকবে, আমার কপালটা তোমার দরবারে সিজদায় লুটে পড়ে থাকবে। সুবহান। আমরা কি এই জীবনে বুঝ হওয়ার পর থেকে কি সওয়াব বেশি করেছি না গুনাহ বেশি করছি? আমি গুনাহ বেশি করছি, আপনি বলেন একটু, আমরা কি সওয়াব বেশি করছি না গুনাহ করছি? গুনাহ করলে কি আল্লাহর বন্ধু হয় না শত্রু হয়? কিন্তু আমাদের চাওয়া হচ্ছে আল্লাহর বন্ধু হওয়া। কিন্তু অনেকটা বছর তো আমাদের নষ্ট হয়ে গেল, অনেকটা বছর হাতছাড়া হয়ে গেল। এখন আমরা কি করব? এতদিন তো বুঝি নাই, এখন না বুঝতে পারছি আল্লাহর প্রিয় হওয়া ছাড়া কবরেও শান্তি নাই, হাসরেও ইজ্জত নাই, জান্নাতের স্বপ্ন দেখলেও কাজ হবে না। আল্লাহর প্রিয় বান্দা তো হতে হবে, এবার তো সওয়াব কামাতে হবে। হায়াত তো শেষ, বাকি হায়াত যা আছে সেটা তো যে 24টা ঘন্টা সওয়াব করতে পারবো এমনও কোনো সুযোগ আমাদের নাই। কারণ আমাদের ইচ্ছায়ও গুনাহ হয়, অনিচ্ছায়ও গুনাহ হয়, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, এমনে গুনাহ তেমনে গুনাহ হয়ে যায়। করবো তো করবো কি? এবার বান্দা বলে, আল্লাহ জীবনের অনেকটা বছর আমি ভুল পথে গিয়ে আল্লাহ পাক আমি তো সময় নষ্ট করে ফেলেছি, এবার আমি কি করব? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মন থেকে হৃদয় দিয়ে অনুশোচনার সাথে নিজের ভুল স্বীকার করে আমি রবের রহমতের উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে আমি রবের কাছে মন থেকে তুমি তওবা করো, মন থেকে তওবা করো। তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার গুনাহ না মাফ হলো 35, 40, 45, 50 বছরের গুনাহ, কিন্তু সওয়াব তো করার সুযোগ হয় নাই, গুনাহ না মাফ হয়েছে। এবার বান্দা বলে, আল্লাহ 30, 35, 40, 50 বছর যে সময়টা চলে গেল, ওইটা যদি আমি বুঝতে পারতাম, সওয়াব করতে পারতাম। রব বলে যে আমার উপর আশা করে, আমার উপর ভরসা করে, সে কখনো লসে থাকতে পারে না, সে কখনো লসে থাকতে পারে না, তার কখনো লস হতে পারে না। আল্লাহ তুমি এখন কি করবা? আমি তো জানি তোমার দয়া বিশাল, তোমার করুণা বিশাল, আমার গুনার চাইতে তোমার রহমত অনেক বিশাল। আমি আশাবাদী তোমার রহমতের দরবার থেকে সুন্দর কিছু ফয়সালা জন্য। রব বলে যে বান্দা তুই টেনশন করিস না। সূরা আল মাইদার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ফামান তাবা মিন বাদে যুলমিহি, যে ব্যক্তি গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আমি রবের কাছে মন থেকে তওবা করে, ওয়া আসলাহা, এবং সঠিকভাবে চলার চেষ্টা করে। ভুল করে তওবা করবে, বাকি জীবনে চেষ্টা করবে ভালো করে চলার জন্য। ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করব, গুনাহ সব মাফ করে দিব। আল্লাহ গুনাহ মাফ করলা তো সময়গুলা তো কিছু কাজে যদি লাগানো যায়, দয়া করো। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ পাক বলে যে গুনাহ করার পরে তওবা করবে, তওবা করে সৎ পথে চলার সর্বোচ্চ চেষ্টা করবে নিজের পক্ষ থেকে। আমার বান্দা তওবা করেছে, ভুল বুঝতে পেরেছে, ওই ভুল আর যেতে চাই না মন থেকে, তারপরে সৎ পথে থাকার চেষ্টা করে, এমন কোন বান্দাকে যদি আমি করতে দেখি, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ, তার অতীতের যত গুনাহ মাফ করছি সব গুনাহ পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার ডান কাঁধে লিখে দিব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে গুনাহ মাফ করেছি তা নয়, গুনাহ যতটা মাফ করছি, 40 লাখ যদি গুনাহ হয় 40 লাখ পরিমাণ সওয়াব আমি আল্লাহ। তাহলে 40টা বছরের লসটা লস থাকবে না, এটাও লাভ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় চললে সবচেয়ে একটা বড় প্রাপ্তি কি জানেন? এখানে শান্তি পাবেন, শান্তি, শান্তি। এই জায়গাটাতে শান্তি পাবেন, বিশ্বাস করেন। জানি না কখনো করেছেন কিনা, পারলে সময় পেলে করে দেখবেন। আল কোরআনটা একটু হাতে নিয়ে বুকের সাথে জড়ায় ধরে রাখবেন, চোখটা বন্ধ করে কোরআনুল করিমকে বুকের সাথে নিয়ে শক্ত করে জড়ায় ধরে রাখবেন। প্রথম 5-6 সেকেন্ড হয়তো আপনার মনে হতে পারে আপনি কোরআন বুকে জড়িয়ে ধরে রেখেছেন একটা জায়গায়। আপনি যদি গভীরভাবে চোখ বন্ধ করতে পারেন, কোরআনের স্পর্শ নিজের সিনার সাথে অনুভব করতে পারেন, আপনি হয়তো আমার সাথে চোখটা খুলে একমত হয়ে বলবেন, ভাইয়া আসলেই কেমন যেন অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম। আমি কোরআনটা বুকে ধরেছি 5-6 সেকেন্ড, 10 সেকেন্ড হয়তো অনুভবে ছিল। এরপরে আমার কই ছিলাম, আমি কই ছিলাম, কি অবস্থা আমার একটু মনে পড়ে নাই। অথচ আমি কোরআনকে স্পর্শ করার 2 মিনিট আগেও টেনশন করছিলাম জীবন নিয়ে, কষ্ট নিয়ে, ভাবনা নিয়ে। আমার ভাবনায় শরীর কেঁপে উঠছে ভবিষ্যৎ কি হবে। কিন্তু কোরআনটা যে মুহূর্তে সিনার সাথে লাগালাম, মুহূর্তেই কেমন যেন পুরা অশান্ত হৃদয় শান্ত হয়ে গেল, সিনার মধ্যে রহমত আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শেফার ব্যবস্থা করে দিয়েছেন, রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। হাজার দুঃখে কষ্টে অন্তর যদি ভরে থাকে, আপনার হৃদয় যদি ভারী হয়ে থাকে, পাথর হয়ে থাকে, কোরআনকে আপনি সিনায় লাগাবেন, যাবেন দেখবেন পাথরটা মোমের মতো গলে যাচ্ছে। যারা করে দেখেছেন জীবনে, তারা হয়তো আমার কথার উপলব্ধিটা বুঝতে পারবেন। অনুরোধ করব, হাজার ব্যস্ততার ভিতরে পারলে একটু চেষ্টা করবেন করে দেখার জন্য। কত অশান্ত হৃদয়ের মানুষ শান্তি পেয়েছে আল্লাহর দরবারের নামাজের সিজদা দিয়ে। মানুষ ঘুমাতে পছন্দ করে, আর ঘুমের মধ্যে সবচাইতে মজার ঘুম হচ্ছে শেষ রাতের ঘুম। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, তাহাজ্জুদও দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, ওই টাইমে তাহাজ্জুদও দিলাম। আমি বলবো না তাহাজ্জুদ পর, আমি শুধু দেখতে চাই তোর কাছে কি ঘুম প্রিয় নাকি আমার কাছে আসাটা প্রিয়, আমি সেটা দেখতে চাই। না আসলে আমি জোর করব না, তবে তুই আসলে আমি বড্ড খুশি হব বান্দা, বড্ড খুশি হব। আল্লাহ তাহাজ্জুদ তো পড়তে চাই, দিল চায়, কিন্তু দুনিয়া তো আমাকে তোমার দরবারে যেতে দেয় না, হাজার ব্যস্ততার সামনে নিয়ে আসে। রব বলে যে এটাই তো পরীক্ষা, এটাই তো প্রেমিকের পরীক্ষা। দুনিয়া তোকে দুনিয়ার দিকে টানবে। আমি দেখতে চাই কোন কোন বান্দা সেই দুনিয়ার ফাঁক ফোকরকে পিছনে ফেলে আমি রবের সাথে সম্পর্ক করাটাকে মজবুত করাকে মনোযোগ দেয়, আমি সেটা দেখতে চাই। বান্দা একদিকে আরামের ঘুম দিলাম, একদিকে তাহাজ্জুদ দিলাম, দেখি তুই কোনটা বাছাই করিস। বুদ্ধিমান বান্দারা তাহাজ্জুদকে আপন করে নেয়। প্রথম দিন অফিসে কষ্ট, চাকরিতে ব্যবসায় কষ্ট, দ্বিতীয় দিন কষ্ট, ঘুম পরিপূর্ণ হয় নাই, কষ্ট তো লাগবে, জীবনী তো লাগবে। একদিন দেখে সে তাহাজ্জুদ ছাড়ে না, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। একদিন দেখে অন্যদিন 7 ঘন্টা ঘুমায়ে শরীরে যে শক্তি পাওয়া যেত না, এখন কেমন জানি 2-3 ঘন্টা ঘুমায় তার চাইতে বেশি শক্তি পাওয়া যায়। এবার বান্দা চিন্তা করে, আমি না সে বান্দা 7 ঘন্টা ঘুমানোর পরও স্কুলে গিয়ে ঘুমিয়েছি, অফিসে গিয়ে ঝিমিয়েছি, আজকে আমার ঘুম লাগে না কেন? শরীর তো বড় ফিটফাট, শরীর তো বড় শক্তিশালী, শরীর তো একদম এনার্জেটিক, ব্যাপার কি? ভাবতে 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 তখন উনি উত্তর পেল, যতদিন আমি 7 ঘন্টা ঘুমিয়েছি রবের দরবারে হাজিরা না দিয়ে, ততদিন আমার দেহ চার্জ হয়েছে। যখন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি, আমার রূহ চার্জ হওয়া শুরু হয়েছে, আমার রূহ এনার্জি পাওয়া শুরু করেছে। রূহ যখন এনার্জি পাওয়া শুরু করেছে, অটোমেটিক শরীরের শক্তি 10 গুণ বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন ভাইয়েরা, শরীরের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে মনের শক্তি। মনের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে রূহের শক্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আলা বিযিক্রিল্লাহে
তাতমাইন্নুল কুলুব। যত রবের স্মরণে আপনার সময় কাটবে তত আপনার রূহ চার্জ হতে থাকবে, রূহ শক্তিশালী হতে থাকবে।